নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করছি। ভালোভাবে মন দিয়ে সকলে দেখে নাও। আজকের পড়াটির নাম হলো ইন্দ্রিয়দের সারা সহজে বুঝতে পারা। তাহলে আমি পড়াটি বলে দিচ্ছি, ভালোভাবে তোমরা সকলে মন দিয়ে শুনবে। মরিয়ম একটা গোলাপ এনেছে। মরিয়ম কি এনেছে? গোলাপ এনেছে। ডালের ডগায় একটা ফুল, কয়েকটা পাতা। ডালের গায়ে ছোট্ট দুটো কাঁটাও আছে। জিয়ানা ফুলটা নিয়ে হাত বাড়ালো। ধরার পরই করে ডালটা ছেড়ে দিল। দিলীপ আর হিমু দেখছিল। দিলীপ এগিয়ে এসে বলল, কাঁটা ফুটেছে নাকি নাকে পোকা ঢুকলো? জিয়ানা তখন আঙুল দেখছে রক্ত বেরিয়েছে কিনা। হিমু বলল, কাঁটাই ফুটেছে। কাঁটাটা ফুটতেই ছেড়ে দিয়েছে, তাই রক্ত বেরোয়নি। জিয়ানার চোখে জল এসে গেছে। রক্ত বেরোয়নি, কিন্তু লেগেছে। মরিয়ম ফুলটা জিয়ানার নাকের কাছে এগিয়ে ধরল। জিয়ানা দুবার বড় করে শ্বাস টানল। কি দারুণ গন্ধ! হেসে বলল, যেমনি কাঁটার খোঁচা তেমনি ভালো গন্ধ। দিদিমণি একটু দূর থেকে সবই দেখছিলেন। কাছে এসে জিয়ানার আঙুলটা দেখলেন। হেসে বললেন, জিয়ানা, ব্যথা টের পেলে চামড়ায়? আর গন্ধ নিলে নাক দিয়ে? তাহলে নাক আর চামড়ার কাজ একসঙ্গে জেনে গেলে। জিয়ানা ম্লান হেসে বলল, হ্যাঁ দিদি। রিক্তা বলল, কিন্তু দিদি, কাঁটা ফুটলো আঙুলে, তাহলে ওর চোখে জল এলো কেন? তোমাদের এক বন্ধুর আঘাত লাগলে অন্যজনের কষ্ট হয় না? ওর একটি ইন্দ্রিয়ে আঘাত লাগলো, অন্য একটি ইন্দ্রিয় তাতে কষ্ট পেল। চামড়াও যে একটি ইন্দ্রিয়। তাহলে আমরা এটা থেকে কি জানলাম? যে মরিয়মের গোলাপে কাঁটা ফুটেছিল আঙুলে। তার যখন আঙুলে কাঁটা ফুটলো, তখন কিন্তু তার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে। তাহলে এটা থেকে আমরা কি জানতে পারলাম? যে একটা ইন্দ্রিয়ে যখন আঘাত লাগে, তখন অন্য একটা ইন্দ্রিয় কষ্ট অনুভব করে, কষ্ট পায়। তাই তার আঙুলে যখন কাঁটাটা ফুটলো, তখন চোখ মানে চামড়া যে একটি ইন্দ্রিয়, সেটাতে তো আঘাত লাগলো, তাই চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে, মানে চোখও কষ্ট পেয়েছে। দিলীপ বলল, দিদি, কেউ বকলেও চোখে জল আসে, কিন্তু তখন তো কোনো ইন্দ্রিয়ে লাগে না। তখন ইন্দ্রিয়ে নয়, মনে কষ্ট হয়। তিতলি বলল, ভয় লাগলেও কান্না পায়। হ্যাঁ, চারপাশের প্রভাবে ইন্দ্রিয়গুলি সাড়া দেয়। হঠাৎ অনেক আলো এসে পড়লে চোখ বুজে যায়। গরমে চামড়া থেকে দরদর করে ঘাম বেরোয়। ঠান্ডায় চামড়া ফেটে যায়। কাঁচ পড়ার শব্দে কানে তালা ধরে যায়। খুব ঝাল লাগলে জিভ জ্বালা করে। নাকে কিছু ঢুকে গেলেও নাক সুরসুর করে। আসলে ইন্দ্রিয়গুলি সবাই খুব সজাগ। তাহলে আমরা কি জানতে পারলাম? যে আমাদের যে ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, চামড়া, এই যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো সবই কিন্তু সবাই খুবই সজাগ। যদি নাকে কিছু ঢুকে যায়, তাহলে আমরা বুঝতে পারি নাক সুরসুর করে। তারপরে ঠান্ডায় কি হয়? আমাদের চামড়া ফেটে যায়। বাজ পড়ার শব্দে কি হয়? কানে তালা ধরে যায়। খুব ঝাল খেলে জিভে ঝাল লাগে। এগুলো তো সব আমরা বুঝতে পারি যে জিভ জ্বালা করছে, কানে তালা ধরে যাচ্ছে, পায়ের চামড়া ফেটে যাচ্ছে। এগুলো সবকিছু কিন্তু আমরা আমাদের ইন্দ্রিয়গুলি বুঝতে পারি, মানে আমাদের ইন্দ্রিয়গুলি খুবই সজাগ। এটাই আমরা এখান থেকে জানতে পারলাম। তাহলে দেখো, তোমরা একটু ভালোভাবে মন দিয়ে পড়াটা পড়বে এবং বুঝবে। এবার এর পরবর্তী পৃষ্ঠায় কি আছে তাহলে একটু দেখে নাও। দেখো, পরবর্তী পৃষ্ঠায় কি আছে। চারপাশের প্রভাবে বিভিন্ন ইন্দ্রিয় ও মন কিভাবে সাড়া দেয় তা নিচে লেখো। চারপাশের প্রভাব, ইন্দ্রিয়ের ও মনের সাড়া। প্রথমে একটা লিখে দেওয়া আছে, দেখো, কারোর বকুনি, চোখে জল আসা, কান্না পাওয়া, মনে দুঃখ হওয়া, রাগ হওয়া। কেউ যদি বকে, তাহলে চোখে জল আসে, কান্না পায়, মনে দুঃখও পায় এবং রাগও হয়। তারপর দেওয়া হচ্ছে বাজ পড়ার শব্দ। বাজ পড়ার শব্দ হলে কি হয়? আমরা এই করলাম, কানে তালা ধরে যায়। তাহলে এখানে লিখবো, কানে তালা ধরা, চমকে ওঠা, চমকে ওঠা, আর কি ভয় পাওয়া।
চারপাশের প্রভাবে আর কি লিখতে পারি? খুব গরম লাগা লিখতে পারি। খুব গরম লাগা। খুব গরম লাগলে কি হয়? চামড়া থেকে ঘাম বেরোনো। চামড়া থেকে ঘাম বেরোনো। ক্লান্ত হওয়া। ক্লান্ত হওয়া। অস্বস্তি বা বিরক্ত হওয়া। আর কি লিখবো চারপাশের প্রভাব? আর লিখতে পারি খুব ঝাল খাওয়া। এই মাত্রই পড়লাম আমরা। খুব ঝাল খাওয়া। খুব ঝাল খেলে কি হয়? ইন্দ্রিয়ের ও মনের সাড়া কিভাবে বুঝবো এটা? জিভ জ্বালা করবে। লিখবো জিভ জ্বালা করা। জিভ থেকে জল পড়া। আর কি লিখবো? জল তেষ্টা করা। দেখো, এইভাবে এই প্রশ্নগুলো লিখতে হবে। তাহলে এগুলো লিখে দিলাম। এবার যে পড়াটা পড়লাম সেটা থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি লিখে রেখেছি সেগুলো তোমাদের সাথে আলোচনা করিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, ইন্দ্রিয়ের সাড়া সহজে বুঝতে পারা। গোলাপ ডালের গায়ে কি আছে? কয়েকটি পাতা আর ছোট দুটি কাঁটা আছে। কে গোলাপ ফুল এনেছিল? এতে কেমন গন্ধ? মরিয়ম গোলাপ ফুল এনেছিল। গোলাপ ফুলে মিষ্টি গন্ধ। জিয়ানার চামড়ার ব্যথা টের পেল কেন? জিয়ানার হাতে গোলাপ কাঁটা ফুটলো, তাই সে ব্যথা টের পেল। নাক ও চামড়ার কাজ একসঙ্গে কিভাবে জানা গেল? গোলাপ ফুলের সুন্দর গন্ধ নাক দিয়ে নেওয়া গেল আর চামড়ায় গোলাপের কাঁটা ফুটলো। চামড়া কি? চামড়া একটি ইন্দ্রিয়। আঙুলে কাঁটা ফোটায় চোখে জল আসে কেন? চামড়া একটি ইন্দ্রিয়, তাতে আঘাত লাগায় চোখও কষ্ট পায়, তাই চোখে জল আসে। কারো বকুনি খেলে তোমার কি হয়? তখন মনে কষ্ট হয়, তাই চোখে জল আসে। ইন্দ্রিয়গুলি কিসের প্রভাবে সাড়া দেয়? চারপাশের প্রভাবে ইন্দ্রিয়গুলি সাড়া দেয়। চোখ কিভাবে সাড়া দেয়? হঠাৎ অনেক আলো চোখে পড়লে চোখ বুজে যায়। গরম ও ঠান্ডায় চামড়া কিভাবে সাড়া দেয়? গরমে চামড়া থেকে দরদর করে ঘাম বেরোয় আর শীতকালে ঠান্ডায় চামড়া ফেটে যায়। বাজ পড়ার শব্দে ইন্দ্রিয়ে কি প্রভাব পড়ে? বাজ পড়ার শব্দে কানে তালা ধরে যায়। খুব ঝাল খেলে কি হবে? খুব ঝাল খেলে জিভ জ্বালা করে। নাক সুরসুর করে কেন? নাকে কোনো কিছু ঢুকে গেলে নাক সুরসুর করে। ভয় লাগলে কি হয়? ভয় লাগলে কান্না পায়। কেউ বকলে কোনো ইন্দ্রিয়কে আঘাত লাগে কি? না, তখন মনে কষ্ট হয়। প্রত্যেকটি ইন্দ্রিয় কিরূপ? প্রত্যেকটি ইন্দ্রিয়ই খুব সজাগ। তাহলে তোমরা ভালোভাবে এই প্রশ্নগুলো খাতায় লিখবে এবং উত্তরগুলো নিজেরা আগে লেখার চেষ্টা করবে, দেখবে নিজেরাই সহজেই লিখে ফেলছো। তার আগে কিন্তু তোমরা পড়াটি ভালোভাবে মন দিয়ে পড়বে। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।